নমস্কার, আমি সৌরভ। কিছু রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার জানাই স্বাগত। এখানে অজানা ইতিহাস, রহস্যময়, ভৌতিক, অবাক করা সব সত্য ঘটনা নিয়ে আসি। এই ঠিক শুধু সত্য ঘটনা আর রহস্যে ভরা। তাহলে শুরু করা যাক। আজকের গল্প অন্ধকারময় ছায়া। শহরের সিংহদ্বারে এক রাতে হঠাৎ করেই নিখোঁজ হলো রহমত। সে ছিল একজন তরুণ গবেষক, যার কাজ ছিল পুরনো ইতিহাস এবং গোপন স্থান নিয়ে গবেষণা করা। রহমত সব সময় নিজেকে অদ্ভুত কিছু গবেষণা নিয়ে ব্যস্ত রাখত। সেই রাতে যখন রহমত বাড়ি ফিরল না, বন্ধুদের মধ্যে উদ্যোগ বাড়তে লাগলো। রহমতের সবচেয়ে ভালো বন্ধু সেলিনা সিদ্ধান্ত নিল সে পুলিশের কাছে অভিযোগ করবে। পুলিশ ইন্সপেক্টর অতীক একজন অভিজ্ঞ তদন্তকারী ছিল। তিনি রহমতের পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলে বুঝলেন যে রহমত কিছু রহস্যময় কাজ নিয়ে ব্যস্ত ছিল। সেলিনা জানায় যে রহমত সম্প্রতি একটি পুরনো বই পেয়েছিল, যেখানে শহরের অন্ধকার ইতিহাসের উল্লেখ ছিল। সেলিনা বইটি খুঁজে বের করলো এবং সেটি থেকে কিছু তথ্য সংগ্রহ করলো। বইয়ের একটি স্থানে উল্লেখ ছিল কালো নদীর তীর। রহমত সেখানে গিয়েছে কিনা সেটি জানার জন্য সেলিনা এবং স্যার অতীক সেখানে যেতে চাইল। কালো নদীর তীরে পৌঁছানোর পর সেলিনা অনুভব করলো যে সেখানে কিছু অস্বাভাবিক লাগছে। নদীর জল স্রোতহীন ছিল এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। সেখানে এক পুরনো দুর্গের ধ্বংসাবশেষ ছিল। সেলিনা এবং স্যার অতীক দুর্গের দিকে এগিয়ে গেল। দুর্গে ঢুকে সেলিনা এবং স্যার অতীক দেখতে পেলেন কিছু রহস্যময় চিহ্ন এবং দেওয়ালে লাল রক্তের দাগ। হঠাৎ করে একটি শব্দ শুনে তারা ভয় পেয়ে গেল। মনে হচ্ছিল কেউ তাদের পিছনে ফলো করছে। তখন সেলিনা রহমতের পরিচিত একটি চিত্র দেখতে পেল, যা দুর্গের দেওয়ালে আঁকা ছিল। সেলিনা এবং অতীক একটি গোপন কক্ষে প্রবেশ করলেন। সেখানে রহমতের কৃতিত্বের কিছু নথিপত্র পাওয়া গেল। সেখানে রহমত একটি গোপন সংগঠন সম্পর্কে জানিয়েছিল, যারা শহরের ইতিহাস লুকিয়ে রাখে। তারা বুঝতে পারল যে রহমত তাদের তথ্য সংগ্রহ করতে চেয়েছিল এবং এখন তারা বিপদে পড়েছে। রাত বাড়তে থাকলো এবং সেলিনা ও অতীকের মনে সন্দেহ বাড়তে লাগলো। রহমত কোথায়? হঠাৎ করেই তারা শুনতে পেল একটি আওয়াজ। কে যেন ডেকে উঠল, বাঁচাও। সেলিনা এবং অতীক দৌড়ে সেই আওয়াজের দিকে গেল। একটি গোপন কক্ষে প্রবেশ করার পর তারা দেখল রহমত বন্দি অবস্থায় রয়েছে, কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল একটি ছায়াময় প্রতিচ্ছবি। রহমত বলল, বাঁচাও, তারা আমাকে এখানে আটকে রেখেছে। সেলিনা এবং অতীক দ্রুত রহমতকে মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু ছায়াময় সত্তা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। সেলিনা এবং অতীক দ্রুত রহমতকে মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু ছায়াময় সত্তা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। সেলিনা মনে মনে ভাবতে লাগলো, এই অন্ধকারের মুখোমুখি দাঁড়াতে হলে একটি বিশেষ পন্থা অবলম্বন করতে হবে। সেলিনা এবং অতীক তাদের সাহস নিয়ে ছায়াময়ের সত্তার বিরুদ্ধে লড়াই শুরু করলো। রহমত বলল, এই শক্তি তোমাদেরকে কষ্ট দেবে, তবে তোমরা যদি একসঙ্গে থাকো তবে তোমরাই জিতবে। সেলিনা এবং অতীক একসঙ্গে লড়াই করে ছায়াময় শক্তিকে পরাস্ত করলো। বিপদের পর তারা রহমতকে উদ্ধার করলো। রহমত বলল, তোমরা আসবে আমি ভাবিনি। তারা সবাই একসঙ্গে দুর্গ থেকে বেরিয়ে এলো। হাসতে হাসতে তিনজনই সিদ্ধান্ত নিল তারা এই অভিজ্ঞতা নিয়ে নতুন গবেষণা করবে। অন্ধকারের ছায়া এখন কাটিয়ে উঠেছে। সেলিনা বলল, আমরা কখনো হাল ছাড়ব না। ইতিহাসের অন্ধকারের যে সত্য লুকিয়ে রয়েছে সেটি প্রকাশ করতে হবে। এই ঘটনার পর শহরের মানুষ নতুন করে ইতিহাস জানার আগ্রহ প্রকাশ করলো। রহমত, সেলিনা এবং অতীক একসঙ্গে কাজ করতে লাগলো এবং তারা শহরের ইতিহাসকে আলোতে নিয়ে আসার চেষ্টা করতে লাগলো। অন্ধকারের ছায়া থেকে বেরিয়ে এসে তারা নতুন সূর্যের আলোতে হাঁটতে লাগলো। এভাবেই একটি অন্ধকারময় রহস্যের অধ্যায় শেষ হলো।